হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাপাঙ্কা চোপড়া প্রোফাইলে তোমাদেরকে স্বাগত জানাই। ঠিক আছে গাইস, তো আজকে আমি তোমাদের সাথে এই ব্লগটা নিয়ে এসেছি একটাই কারণ যে আমি ইউটিউব ছাড়া আমার কাজ আর কি আছে, আমি কাজ কি করি। ঠিক আছে, ইউটিউবটা এখন আমি পার্ট টাইম ভাবে রেখেছি আর ফুল টাইম কাজ আমার টিভিএস ক্রেডিট এফসিতে আছি, ফিল্ড কালেকশন এজেন্ট। ঠিক আছে, তো গাইস আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে ব্লগটার মাধ্যমে আমার কাজটা কি, কাজের এক্সপিরিয়েন্সটা কি, কাজটা আমাকে কীভাবে করতে হয়। ঠিক আছে গাইস, তো চলো, এই ঘুম থেকে উঠলাম দেখতেই পাচ্ছ, ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে মুখ ধুই, কিছু খাবার খাই, দিয়ে বেরিয়ে পড়বো তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে আমার সাথে থাকো, এই ব্লগটা দেখতে থাকো। সো গাইস, রেডি হয়ে চলে এলাম, দেখতেই পাচ্ছ, ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বেরোবো। থাকো, সঙ্গে থাকো। এই দেখো আমার টিভিএস এর আইডি, দেখে নাও। ঠিক আছে গ্যাস, সো সব রেডি হয়ে গেছি। আর তোমরা হয়তো ভাববে যে দাদা তুমি এরকম একটা কাজ করো, এরকম একটা জব করো, আর তুমি এরকমভাবে মুখে দাঁড়িয়ে রেখেছো, কাস্টমারের ঘর ভিজিট করবে, কাস্টমার কী ভাববে, তোমার কোম্পানি কী ভাববে। ঠিক আছে, সো এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস পালন করি বলেই এটা কাটা হয়নি এখনো পর্যন্ত। আর 4-5টা দিন আছে, 4-5টা দিন পেরিয়ে যাক, তারপরে কেটে নেবো। সো গাইজ, আরেকটা জিনিস দেখানোর আছে, আমার রানী, আমার সঙ্গী, আমার রানী যে আমার সাথে যাবে, তাকে একবার মিট করে দিই। ঠিক আছে, দেখো, এই যে গাইজ, এটা হচ্ছে আমার রানী, আমার সঙ্গী, আমার জীবন, অনেক কষ্ট করে কিনেছি গাইজ, অবশ্য লোনে চলছে। ঠিক আছে, জীবন আমার। চলো ব্লগটা শুরু করা যাক, থাকো আমার সাথে। তো ফাইনালি 10 কিলোমিটারের মতো চলে এলাম, এখনও প্রায় 7 কিলোমিটারের মতো আছে। হ্যাঁ, আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে যাচ্ছি, আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে জগন্নাথপুর। ঠিক আছে, আমার বাড়ি থেকে প্রায় 19-20 কিলোমিটার দূরে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল সাইড আছে এদিকটা পুরোটা। সো জার্নিটা শুরু করা যাক, আর 7 কিলোমিটার আছে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart. সো ফাইনালি চলে এলাম জগন্নাথপুর। না, এটা জগন্নাথপুরের মধ্যেই আছি, বাট কাস্টমারের বাড়িটা এখান থেকে 500 মিটার দূরে। কাস্টমারের বাড়িটা পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, কেননা এটা গ্রামের কাস্টমার, তো কী ভাববে ক্যামেরা দেখে ভিডিও করছি, কী ভাববে না ভাববে, তার জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি না। আর সব থেকে বড়ো কথা হলো যে নিয়ে যাওয়ার আর কোনো কারণই নেই ওখানে ক্যামেরা। যদি আমি ওইখানে দাঁড়িয়ে থেকে ইএমআইটা কাটতাম তাহলে তোমাদেরকে একটা দেখাতাম যে কাস্টমারের সাথে কিভাবে ডিল করছি, কিভাবে ইএমআইটা তুলছি, এটা দেখানো যেত। বাট কাস্টমারটা বহুত পুরনো কাস্টমার, 3-4 দিন আগে আমি ইএমআইটা কেটে দিয়েছিলাম, আজকে টাকাটা নিতে এসেছি। ঠিক আছে, টাকাটা নেব আর বেরিয়ে যাবো, তার আগে কলে কথা হয়ে গেছে কাস্টমারের সাথে, কাস্টমার বাড়িতে থাকবে না, আবার টাকাটা দিয়ে যাবে। তো আমাকে বললো দাদা আপনি আসুন, এসে টাকাটা নিয়ে যাবেন, আমি বাড়িতে থাকছি না, বাড়িতে টাকাটা দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি কাস্টমারের বাড়িটা এখান থেকে কতটা, মানে মিনিমাম 500 মিটার হবে, আমার আন্দাজে 500 মিটার। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো গাইজ, এই দিকটাতে কাস্টমারের বাড়ি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি। আর একটু জুম করে নেওয়া যাক, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো, এই বাড়িটা দেখছো, এই বাড়িটার এই সাইডেই বাড়িটা, এই সাইডে।
ওই বাড়িটার পাশেই বাড়িটা, কাস্টমারের বাড়ি। তোমাদেরকে এখান থেকে জুম করে দেখালাম, এই সাইডে বাড়িটা, এই সাইডটাতে একটা গাছ আছে, গাছটা পেরিয়েই বাড়িটা, বট গাছটা আছে, বট গাছটা কেটে দিয়েছে, বট গাছটা পেরিয়েই বাড়িটা কাস্টমারের। যারা এরা ব্লগটা দেখলে কেমন লাগলো বলো তোমাদের ব্লগটা। রাস্তাটা বেশি কাভার করতে পারলাম না, যতটা দেখাবার মানে দেখাতে পেরেছি, চেষ্টা করেছি যে এতটা দেখাবো। গাড়ি চালাচ্ছিলাম বুঝতেই পারছো, এক হাতে ক্যামেরা এক হাতে বাইক চালাচ্ছিলাম, পুরোটা দেখা সম্ভব হবে না। তো যারা এরা ব্লগটা দেখলে বলো কেমন লাগলো। বাঁকুড়ার ছেলে, বাঁকুড়ার ছেলেকে সাপোর্ট করো, বাংলার ছেলেকে সাপোর্ট করো। মানে পরবর্তীকালে যেমন তোমাদেরকে আরও নতুন নতুন ব্লগ দিতে পারি, বাঁকুড়ায় মানে রেস্টুরেন্টের খাবারের ফুড ব্লগ, অন্যান্য ইত্যাদি ব্লগ। আমাকে যে কাজে টিভিএসে কাজ করি, কালেকশন এজেন্ট কীভাবে একটা কাস্টমারের সাথে ডিল করে, কীভাবে মানে কাস্টমারের সাথে ব্যবহার কীরকমভাবে করতে হয়, ইএমআই কালেকশনটা কীভাবে হয়, ইএমআই সব কিছু ব্যাপার তথ্য তোমাদেরকে জানাবো। এই চ্যানেলেই পেয়ে যাবে ভিডিও, শর্ট ভিডিও, আমি রিয়েকশন ভিডিও দিই, আমার এই চ্যানেলে শর্ট ভিডিও রিয়েকশন ভিডিও আছে। সো গাইস, ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব, চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো, মানে প্রচুর প্রচুর লোকের কাছে পৌঁছে দাও গাইস। আর তোমরা সাপোর্ট করো, তোমাদের আর এগিয়ে যাওয়া সম্ভব। লাফাঙ্গা ছোকরা কি জন্য নামটা দিচ্ছি তোমাদেরকে, নামটা লাফাঙ্গা ছোকরা কি জন্য হবে, আমার টিভিএস একটা কলিগই কল করছে। ঠিক আছে, এটুকুই করলাম ব্লগটা মানে এখন পর্যন্ত। ঠিক আছে, তো ব্লগটা তোমাদের কেমন লাগলো বলবে, কমেন্টে জানাবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটাকে অনেক লোকের কাছে পৌঁছে দাও যে বাঁকুড়ার ছেলে, বাঁকুড়ার মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে বাংলার ছেলেকে সাপোর্ট করো, যাতে আরও এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আর তোমাদেরকে ভালো ভালো ব্লগ, ভালো ভালো তথ্য সব কিছু ডেলিভার করতে পারি। ঠিক আছে, সো লাভ ইউ অল।